করণদিঘির পাথর বাড়িতে ধর্ম পরিবর্তন ঘিরে উত্তেজনা। থানায় লিখিত অভিযোগ। করণদিঘি থানার পাথরবাড়ি গ্রামে ধর্ম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খ্রিস্টান ধর্মগ্রহণের জন্য কয়েকজন ব্যক্তি তাদের গ্রামে আসেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা কথা বলতে গেলেই বচসা ও গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় বলেই অভিযোগ। ঘটনার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা করণদিঘি থানায় এসেই অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশ অভিযোগের ভিত্তিতে এই বিষয়টি খতিয়ে দেখছে। তোমার ঘর কোয়া ঘর কোয়া परमेश्वर परमेश्वर কাজ করছে পরমেশ্বর কাজ করছে ঈদ ভালো হলো কিন্তু তুই নিজে ধর্মটা কেন ছোট করলি না হ্যাঁ হয়ে গেল তুই খতম তারপরে তুই সনাতন ধর্ম যেটা নিয়ম কানুন ছিল দেখলি তো এটাই পয়েন্ট কিন্তু হ্যাঁ তো ওটাই তো হলো পয়েন্ট বুঝতে পারলাম তোদের কথা অন ক্যামেরা কই দিল অন ক্যামেরা বলে দিয়েছে ঠিক বলছি আপনার নাম? আমার নাম শশী মোহন দাস। কি হয়েছিল আজকে ঘটনা? এখানে জায়গাটার নাম হলো পাথরবাড়ি। ওই জায়গায় খ্রিস্টান ধর্মের সেকশন করছে ওনারা। কারা? ওই লোকটার নাম হলো সেভেন সিংহ। কিভাবে খ্রিস্টান ধর্ম পরিবর্তন করছে? ওনারা গত 3 বছর ধরে খ্রিস্টান ধর্ম করছে, আর আমাদের সনাতনী যারা রয়েছেন ওনাদেরকে ফুসলায় পানিয়ে মানে লোভ লালসা দেখায়, টাকার আর্থিক সহায়তা দিয়ে ওরা মানে দলে নিয়ে আসছেন। কি করে আনছে তাদেরকে? ওদেরকে প্রলোভন দেখিয়ে নিয়ে আসছে টাকার লোভ লালসা দিয়ে। তো আজকে কিভাবে ধরলেন তাদেরকে? আমরা আজকে সকালে প্রথমে গেলাম, ওদেরকে বুঝাই আসলাম, তারপর ওনারা মানলেন না। আমরা আবার 11টার দিকে আমরা গেলাম, দেখছি যে ওরা একদম 100-150 জন লোকজন নিয়ে ওখানে সেকশন করছে। কারা কাদেরকে প্রলোভন দেখে নিয়ে যাচ্ছিল? আমাদের হিন্দুদেরকে খ্রিস্টানে পরিবর্তন করছে। খ্রিস্টানে পরিবর্তন করছে ওনারা। তো এবার হচ্ছে আপনারা এখন কি পদক্ষেপ নেবেন? আমরা ওদেরকে ভালোভাবে বুঝালাম, ওরা মানলো না। এখন আমরা আইনত ব্যবস্থা করলাম, থানায় কমপ্লেন করলাম। এখন দেখি আইসি সাহেব কি করে আমাদের।
থানাতে অভিযোগ করেছেন? হ্যাঁ, করলাম। এখন কি দাবি রাখছেন তাহলে? আমরা দাবি রাখছি যেন কোনো মতেই যেন ওখানে সেকশন করার জন্য না হয়, ওটা বন্ধ করা হোক। আর আমাদের যে মানে হিন্দু সমাজ, এটা আমি বার্তা দিচ্ছি যেন সবাই যেন একসঙ্গে থাকি আমরা হিন্দু হয়ে, আর কোনোভাবে যেন কনভার্ট না হয়। সেকশন জিনিসটা কি? সেকশন মানে ওনাদের একটা সেকশন, ওরা সবাই মানে খ্রিস্টান ধর্ম একটা দলপল নিয়ে ওটা মানে একটা সভা করছে ওরা, তো ওনাদের ভাষায় একটা সেকশন বলে। আপনার নাম, পরিচয়? আমার নাম শশীমোহন দাস, আমি হিন্দু সংগঠন বজরং দল ক্লাবের সদস্য। আমরা গীতা নিয়ে রাখবো। বললে অনেক কিছু বলা যাবে, না বললে কিছু বলা যাবে না। ধর্মের লোক ছে সগলা হল হিন্দু ধর্মের লোক। मुस्लिम का साथ है। कहाँ से? खाली हिंदू सब, खाली हिंदू। हाँ हाँ, यहाँ फ्री में हो जाए, फ्री में ऑपरेशन फ्री में हो जाए, ऑपरेशन फ्री में हो जाए। ठीक है बोले। हाँ हाँ, फ्री में हो जाए। पानी मिल के जाती तो भगवान एलो, इससे थोड़ी मस्त रह पानी में बचा लो उनको। हाँ হ্যাঁ, মুসলিম গুলাকে আনে কেন করছে না, খালি হিন্দু গুলাকে মুসলিম কই আসছে, ঝগড়া হয়ে যায়। মেন কথা হলো এটা এক লেভেলে হচ্ছে না, বুঝে নাও। এখানে আমাদের এমএলএ তা পাঠাইছে, বুঝলা, বুঝে নাও, এটা জিনিস বুঝে নাও। কি বলছে বলো? হ্যাঁ, আপনার বক্তব্য তো কি? হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই জিনিসটা আপনি বলতে গেছিলেন, হিন্দু পরিষদকে কিংবা হিন্দু দলকে, বজরং দলকে কিংবা মেম্বার মুখিয়া কাউকে বলতে গেছিলেন, কেউ বলেনি, কেউ বলেনি। কারো কাছে হেল্প, কোনো ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, আছে তো। হ্যাঁ, আরে ওই কথা, হ্যাঁ, ওই কথাটাই আমি কভার করতে আসছি, ওই জিনিসটাই বুঝাতে আসছি। মানে থাকেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি কোরআন কিতাব পরমেশ্বর যদি মানে থাকেন, তাহলে ভালো করে কোনো নিশা থাকবে না। শিশুগুলো কোরআন কিতাব পরমেশ্বর হাদিসে চললে পরে আপনি এটা করতে পারবেন না তো? এটা সনাতন ধর্মের নিশানি হলো। হ্যাঁ হবে না। সংবিধান আছে, সংবিধান আছে, হ্যাঁ, সংবিধানে কি বলছে? ভারত একটা ধর্ম নিরপেক্ষ। কিন্তু অন্য ধর্মের হয়ে অন্য ধর্মের
গায়ে হাত দিবেন না। আরে ধাক্কা দেখি করিও না, ধাক্কা দেখি করিও না, ধাক্কা দেখি করিও না, ধাক্কা দেখি করবো না, ধাক্কা দেখি করবো না, ধাক্কা দেখি করবো না। নেই বক্তব্য হলে কিছু কও তোমরা, তোমরা যদি কোনো বক্তব্য রয় তো খাওয়া পারেন। হ্যাঁ বক্তব্য যেরকম হলো যে তোমরা এখানে আসছো কি উপলক্ষে আসছো, কি উপলক্ষে আসলে এখানে? এখানে বিপদ থেকে আসছি। কি বিপদ? কি বিপদ? হ্যাঁ দাদুর নিয়ে জন্য আসছি। হ্যাঁ ঠিক করে দেবে যা। আচ্ছা আমার যে পাটা ভেঙে গেছে আমার দাদু, তোর পাটা ঠিক করে দিবে? পাওটা ভেঙে গেছে, হ্যাঁ। সেটা জয়েন্ট হবে না, হ্যাঁ। সেটা করা যাবে না। ব্যথা যদি না যদি করে তো সব করতে হবে। প্রভু পরিমেশ্বর যদি চায় তো আমার দাদুকে আজকে ঠিক করে দিবে। আমি কালকে তাহলে নিয়ে আসছি, ঠিক করে দিবে তো? কবিরাজের কাছে ঘুরেছে, ওই যে বললো না আমার দাদুকে ঠিক করতে পারবে কি? কত টাকা খরচা, 1 মাসে কত টাকা খরচা। তোমার ঠিক হয়েছে? আমার ঠিক হচ্ছে, তার জন্য তো আসছি। ঠিক হয়েছে? কি ঠিক হয়েছে? ব্যথা আছে, ব্যথা আছে। ব্যথা ঠিক হয়ে গেছে? তাহলে ডাক্তার কি করতে আছে? হ্যাঁ? ডাক্তার ডাক্তার কি? ডাক্তারের কাছে- ডাক্তারকে কেন যাবো? সনাতনার এই দুই ধরতে কেন? শ্মশানে যাবে না? শ্মশানে দমনা শ্মশানে শ্মশানে তোমাকেও যেতে হবে। না দমনা শ্মশানে যাবে না?